দীর্ঘ বৈবাহিক বিচ্ছেদ মামলায় অবশেষে সুপ্রিম কোর্টের বিচারপতি বিক্রম নাথের বেঞ্চ স্বামীকে 1,25,00,000 টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিলেন। এই 2009 সালে এই দম্পতির বিবাহের পর স্বামী মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যান। 2010 সাল থেকে তারা সম্পূর্ণভাবে আলাদা থাকতে শুরু করেন। এরপরেই 2012 সালে স্বামীর বিরুদ্ধে অভিযোগ এনে নিম্ন আদালতে মামলা দায়ের করেন তার স্ত্রী। সেই মামলায় তিনি বিবাহ বিচ্ছেদের মামলাও আবেদন জানান। সেই আবেদনের প্রেক্ষিতে নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে মাদ্রাজ হাইকোর্টে আবেদন জানান স্ত্রী। মাদ্রাজ হাইকোর্ট স্ত্রীর পক্ষেই রায় দেন। সেই রায়কেই চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানায় স্বামী। স্বামীর সেই আবেদনের প্রেক্ষিতে বিচারপতি বিক্রম নাথের বেঞ্চ পর্যবেক্ষণ করে যে 2010 সাল থেকে এই দম্পতি আলাদাভাবে বসবাস করে এবং এনরা একসঙ্গে থাকার কোনো প্রচেষ্টাও এদের ভেতরে নেই। এবং পর্যবেক্ষণে আরও বিচারপতিরা উল্লেখ করেছেন এই দম্পতির মধ্যে একত্রে থাকা শুধু নয়, এই দম্পতি যাতে সুষ্ঠুভাবে তারা একসাথে বসবাস করতে পারে তার জন্য কোনো প্রচেষ্টা নেই। শুধুমাত্র আইনি লড়াই তারা লড়ে যাচ্ছেন। তাই আদালত মনে করছে যে এই আইনি লড়াইয়ের আর দীর্ঘায়নের কোনো প্রয়োজন নেই। সেই কারণে সেই স্ত্রী এবং সন্তানের জন্য স্বামীকে 1,25,00,000 টাকা দেওয়ার নির্দেশ জারি করেছেন। কিস্তিতে এই অর্থ স্ত্রীকে দিতে হবে, এমনটাই নির্দেশ বিচারপতি বিক্রম নাথের বেঞ্চের। পাশাপাশি বিচারপতি এও শর্ত হিসাবে পরিষ্কার জানিয়ে দিয়েছেন, কোনো কারণে যদি স্বামীর এই কিস্তি ফেল হয় অর্থাৎ দিতে না পারেন তাহলে তার সেক্ষেত্রে তার আর্থিক সম্পত্তিকে বাজেয়াপ্ত করার সুযোগ থাকবে। সুপ্রিম কোর্টের এই রায়ের ফলে এই দম্পতির দীর্ঘ যে আইনি জটিলতা তা সম্পন্ন হলো বলেই মনে করছে আইনজীবী মহল।